বনের পথ ধরে যাচ্ছিল এক কচ্ছপ। পথের পাশের ঝোপে থাকতো এক খরগোশ। কচ্ছপকে দেখে সে হাসতে হাসতে তার সামনে এগিয়ে এসে বলল, ভাই কচ্ছপ, যাচ্ছ কোথায়? তোমার যা হাতটা ঢং, তুমি তো সারা জীবনেও সেখানে পৌঁছাতে পারবে না। খরগোশের তো হাসিই থামে না। কচ্ছপ তখন বলল, আমি তো সারা জীবন এইভাবে হাঁটি ভাইয়া। খরগোশ বলল, আমি বাতাসের বেগে ছুটি, তোমার মতো অলস নই। কচ্ছপ ভাবলো খরগোশের বড় অহংকার হয়েছে, এই অহংকার ভাঙতে হলে তার দৌড়ের প্রতিযোগিতা লাগতে হবে। দৌড় প্রস্তাবে দুজনায় রাজি হয়ে তারা একসময় জঙ্গলে দৌড় দিতে শুরু করলো। এই সময় দৌড়াতে দৌড়াতে খরগোশও দৌড়ায়, কচ্ছপও ধীরে ধীরে দৌড়াতে থাকে। এক সময় কচ্ছপ ভাবলো, ও তো ধীরে ধীরে আসছে, আমি গাছতলায় খানিক জিরিয়ে নিই। এই বলে কচ্ছপ নিজের মতো করে বসে থাকতে লাগলো। পাশ কাটিয়ে কচ্ছপ ধীরে ধীরে তাকে পেরিয়ে চলে গেছে, কখন সে খেয়ালই করেনি। অনেকটাই পরে কচ্ছপ ভাবলো, এবার আমি উঠে দৌড় দেব, কচ্ছপ হয়তো আসতে পারে। এদিকে কচ্ছপ তো সেই গাছতলার সীমানায় পৌঁছে গিয়ে সে জিতে গেছে। খরগোশ দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে কচ্ছপ জিতে গেছে। খরগোশ দেখে যে কচ্ছপ নাচ ধরেছে, তখন তার মনটা খারাপ। খরগোশ লজ্জায় মুখ নিচু করে রইল, আর কচ্ছপের মুখ ভরা হাসি। সত্যি, মন দিয়ে কাজ করলে একদিন সফলতা আসবেই। ঠিক এই রকম সানির কিছু ভিডিও দেখাবো তোমাদেরকে শেষে, তোমরা দেখো। এখানে সানির ড্রয়িং কম্পিটিশন চলছে। এখানেও আসতে চেয়েছিল না, পারবো না বলে কিছু হয় না, আমি নিয়ে এসেছিলাম। সানিও রাজি হলো আসার জন্য। দেখতে পাচ্ছ ছবিটা আঁকিয়েছিল। এখানে ওর অঙ্ক দৌড় হচ্ছে। অঙ্ক দৌড়ে ও কেন যে পারে না আমি জানি না। অঙ্ক ও খুব তাড়াহুড়ো করে দিয়ে সহজ অঙ্ক, তবুও ও একটু লেট করে ফেলে। বড়রা ওদের থেকে অনেকটাই বড় ছেলেদের সঙ্গে ও খেলেছে, চেষ্টা করেছে। এরপর ওর একটা আবৃত্তি আমরা শুনব। নমস্কার, আমার নাম সানি বিশ্বাস। আমি একটি কবিতা বলবো। তার নাম প্রভাতী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হলো, ডোর খোলো, খুকুমনি উঠোরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গাই গান শোনো ওই রামা হয়, তেজে নীল করে ভিড় ওরে পাখি আকাশে, ইন্টার গান্তার ভাসে ভোর বাতাসে, চুল বুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার খুকুমনি উঠিবে, খুলিহাল তুলিপাল এই তরি চলল, এইবার খুকু চোখ খুলল। এখানে সানির কুইজ কম্পিটিশন হচ্ছে। এখানে অনেকটাই বড় 6-7 ছেলে মেয়েরা আছে, কিন্তু সানি, তিশা বসেছে, তিশা 1, কিন্তু সানি 4। মানে এখানে খুব সমস্যা হয়েছে। এখানে তো তিশার নাচ গান শুরু হয়েছে, কিন্তু আমরা তো গানটা দিতে পারবো না, শুধু তিশার একটু নাচটা মানে আমরা দেখলাম। তিশা ভালোই নাচ করছিল, অনেকজনই ছিল কম্পিটিশনে, কিন্তু নাচে কিছু হতে না পারলেও কী হবে। কিন্তু এই যে স্টেজে উঠে নাচটা বলাটা বা এই যে কম্পিটিশনে নামটা দেওয়াটা, এটা অনেক বড়। ছেলে মেয়েদেরকে উৎসাহ করবে, তবে ওরা ভয় পাবে না, সব সময় যোগ দেওয়ার একটা সাহস রাখবে। আমার তো খুব ভালো লাগে প্রত্যেকটা কাজে যদি যোগ দেয় ছেলে মেয়েরা। এরপর ও প্রাইজ নেওয়ার জন্য ওদেরকে নিয়ে এসেছে, ওদেরকে ট্রফি দিয়ে দিয়েছে। এখানে কবিতা আবৃত্তির জন্য ওরা ট্রফিগুলো পেয়েছে, দুজনায় 1st 2nd হয়েছে। সানি তো খুব খুশি, এটা ও ড্রয়িং কম্পিটিশনে পেয়েছে, ওর থেকে তো আমি বেশি খুশি হয়েছি। এরপর আসল চমক এটার জন্য অনেক মানুষ হয় ওখানে দেখার জন্য। এটা একটা আতশবাজি, এটার নাম দিয়েছে আইলা আতশবাজি। এটা প্রায় 13 থেকে 14 মিনিট একইভাবে ফেটেছে, মানে আমি কোনোদিনও দেখিনি। মানে এটা এইভাবে হয় ওখানে, প্রত্যেক বছরই খেলা হয়। খেলাতে এটা হয়, নাইট ক্রিকেট হয় এখানে। এবার নাইট ক্রিকেট শুরু হওয়ার আগে মানে এটা এই যে আতশবাজিটা ওরা মানে 13-14 মিনিট ধরে ফাটিয়েছে। এটা বাঁশের তৈরি, প্রায় 3 থেকে 4 তলা উঁচু পর্যন্ত আছে। এটা দেখতে ব্যাপক লাগে, তোমরা দেখো কত সুন্দর লাগছে। মানে আমি তো ফোনে দূর থেকে তুলেছি, এটা খুব দেখার চেষ্টা করেছি, ছাদে থেকে
তোলা এটা। আর নিচে থেকে তা মানে কি বলবো, মানে খালি চোখে দেখতে খুবই ভালো লাগছিল, ক্যামেরায় আমি অত ধরতে পারিনি, মানে এত সুন্দর লাগছিল দেখতে। ওটা মানে পরপর এটা মানে ফাটছিল দেখতে। এটা আকর্ষণীয় জিনিস ওদের ওখানে খেলার বলতে পারো তোমরা। হ্যাঁ, ওরা প্রত্যেক বছরই এটা তৈরি করে, কিন্তু কোনোবার দেখা হয়নি। এবার সুযোগ পেয়েছি একদিনের জন্য গিয়ে, সানির কম্পিটিশনের জন্য এটা হয়েছে। এটা সম্ভব হয়েছে আমার যে খালাম্মার মেয়ে আছে তার জন্য। সে সানির নাম না দিলে এটা আমরা দেখতে পেতাম না।